অত্যন্ত জঘন্যভাবে উগ্র কিছু হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট দিনের আলোতে আদালত প্রাঙ্গণে সরকারি আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, আপনারা দেখেছেন। এবং পত্রপত্রিকার রিপোর্ট উঠে এসেছে কারা করেছে, তাদের সবার নাম চলে আসছে। তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোনো বাকি নাই যে এটা কারা করেছে, কোত্থেকে করেছে, ওপেন সিক্রেট। অবাক করা বিষয় হলো পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো এখনো পর্যন্ত এই দেশে বসে, এই দেশের মাটিতে, এদেশে মানুষের টাকায় চলে, তারা এখনো পর্যন্ত এটাকেও ল্যাপসেপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টায় লিপ্ত আছে। পৃথিবীর কোন সভ্য সমাজে এটা সম্ভব যে একজন মুসলিম আইনজীবী শুধু মুসলিম হওয়ার অপরাধে, ধার্মিক হওয়ার অপরাধে সংখ্যালঘুদের মধ্যে কিছু বিভ্রান্ত, কিছু খুনিদের মাধ্যমে নির্মমভাবে দিনের আলোতে সরকারি আইনজীবী হয়ে তিনি খুনের শিকার হলেন। আর সেটাকে আমাদের এখানকার মূলধারার অনেকগুলো মিডিয়া সেখানে নিউজ করার সময় মনে হয় যে ভাসুরের নাম নেওয়া যাবে না, এমন একটা ভাব নিয়ে তারা করেছে। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষকে শান্ত রাখবার জন্য। আমি ব্যক্তিগতভাবে দেশের প্রথম সারির যে সমস্ত ওলামা একরাম আছেন, একজন একজন করে আমি অনেককে ফোন করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যে সবাই আমাদের সর্বস্তরের মুসলমান ভাইবোনকে, এমনকি শুধু মুসলমান না, আমাদের হিন্দু ভাই বোনদেরকে, অন্য সবাইকে শান্ত থাকতে বলেন। কোনোভাবে যাতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে এটাতে কালিমা কেউ লাগাতে না পারে। আমরা ধৈর্যের সর্বশেষ সীমা পর্যন্ত যেতে চাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এবারও তাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা দেখেছি এরকম নির্মম, পৈশাচিক, নৃশংস হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন। অনেক কষ্টে বুকের পাথর চাপা দিয়ে তারা ধৈর্য ধারণ করেছেন। এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর নিয়ম করে আমাদেরকে সবক শোনাবে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর কোন দেশে এতটা ভালো নাই। পশ্চিমারা আমাদের সকাল বিকাল সবক শোনায়। পশ্চিমাদের অনেক দেশ আছে, আমি সব দেশে কথা বলছি না, অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুল্লম খোলা একটা হল রুমে শুধু ইসলামের শান্তিপ্রিয় বিষয়গুলো আলোচনা করবে। 50টা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না, কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না। অনেক দেশ আছে যে দেশে একটা মসজিদ করার জন্য 50টা দুয়ারে ধর্ণা দিবে, অনুমোদন পাওয়া যাবে না। মুসলমান মেয়েরা হিজাব করবে, পর্দা করবে, আইনের মারপেচ দিয়ে তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়। সংখ্যালঘু মুসলমান, সেখানে মুসলমানরা সংখ্যায় কম, সেসব দেশে মুসলমান মেয়েদেরকে হিজাব করতে, ছেলেদেরকে ধর্মীয় পোশাক দেখলে তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে তারা চুল পরিমাণ কার্পণ্য করে না। সেই তথাকথিত সভ্যতার ভেগধারী অসভ্যরাই আমাদেরকে সকাল বিকাল বলে তোমরা সংখ্যালঘুদের অধিকারের পরে সচেতন হও। আমাদের দেশের মুসলমানরা দুই কারণে তারা অত্যন্ত সহনশীল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি, সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি, কাশ্মীরের মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি। আমরা বিভিন্ন প্রান্তে যে সমস্ত দাঙ্গায় শত শত মুসলমানদেরকে নিধন করা হয়েছে, সকাল বিকাল গরুর গোশত আছে, এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিটিয়ে মানুষ মেরে ফেলা হয় যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশে মানুষরা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো, তখন আমাদের কষ্ট হয়। সেই সাথে আমাদের আরেকটা কষ্টের জায়গা আছে, সেটা হলো আমাদের দেশে যারা যখন শাসনে আসেন, যারা যখন ক্ষমতায় আসেন, তারা ওই যে বললাম বিদেশিদের চাপে ভালো সাজার জন্য, সাধু সাজার জন্য উল্টা মুসলমানদেরকে আর দৌড়ের উপরে, হুজুরদেরকে আর দৌড়ের উপরে রাখে। অথচ আমরা দেখি, তুরস্কের কথা বলতে পারি, ইউরোপের প্রত্যেকটা দেশে সবচেয়ে বেশি জনগোষ্ঠী মুসলমানদের মধ্যে তার্কিশরা। তুর্কি জনগণদেরকে প্রচুর পাওয়া যাবে, তাদের 4th 5th জেনারেশন পর্যন্ত বসবাস করছে অনেক দেশ। তুরস্ক থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওইসব দেশগুলোতে মসজিদ নির্মাণ করে দেওয়া হয়। অনেক জায়গায় ইমামদের বেতন তুরস্ক থেকে যায়, মুয়াজ্জিনদের বেতন যায়। অমুসলিম প্রধান দেশ, সেখানকার তার্কি জনগণ যাতে তাদের ঈমান আমল, তাদের ইসলামী যে বন্ধন, সেটা যেন তারা অটুট রাখতে পারে, সেজন্য এই উদ্যোগ তারা গ্রহণ করে। বিভিন্ন দেশে দেশে এটা আছে। আমাদের দেশীয় মুসলমানরা যারা বিভিন্ন দেশে আছে পশ্চিমে, তাদের জন্য আমাদের কোন সরকার আজ পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো মসজিদ করেছে এটা কখনো স্বপ্নেও আমরা ভাবতে পারি না। এক দু জায়গায় থাকতে পারে বিচ্ছিন্ন, বাকি আমার জানা মতে আমি কোথাও দেখি নাই যত জায়গায় গেছি। আমাদের দেশে মুসলমানরা ভালো থেকেও সবসময় তারা দৌড়ের উপরে থাকতে হয়। মালয়েশিয়ান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যখন পশ্চিমে যান, তখন তারা মসজিদে যান, তাদের দেশীয়দের সাথে মিশেন,
এবং তারা ইমামতি করে নামাজ পড়ান। আর আমাদের দেশের যারা যখন ক্ষমতা থাকেন, দায়িত্বে থাকেন, তারা যে মসজিদ থেকে কত দূরে থাকা যাবে, কারণ না হলে প্রভুরা নাখোশ হয়ে যাবে। মসজিদে গেলে আবার বলবে মৌলবাদী হয়ে গেছে নাকি, এরা জঙ্গি হয়ে গেছে নাকি। আবার এই দূরের উপরে থাকে, তারা ভালো মানুষ থাকার চেষ্টা করে। এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসাবে ভাই বোনের মতো আমরা মিলেমিশে থাকি। এত কিছুর পরও কিছু না হইলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে। কিন্তু ভারতে মুসলমানদেরকে মেরে যদি কচুকাটা করে ফেলা হয়, আমার দেশে কোন সরকারকে বলবেন, দেখবেন না এটা বলতে যে ওখানে মুসলমানের অবস্থা কেন হচ্ছে, জবাব দাও, এটা দেখবেন না। আমরা সবসময় দৌড়ের পরে থাকি, দৌড়ের পরে রাখি না কখনো। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, এই গৌরবের কথা আপনাদের সাথে আবারও আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে, কোনো ফাঁদে পাও দেওয়া যাবে না, কোনো উস্কানিতে পাও দেওয়া যাবে না। আমাদের যে এই একটা গর্বের জায়গা আছে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল। আমাদের এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্যবদ্ধভাবে আমরা একটা সমাজ গঠন করেছি, আমরা একে অন্যের প্রতি সিম্পেথি দেখাই। এখানকার মুসলমানরা বিগত পরিবর্তনের পর নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে, মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। পৃথিবীর কোন দেশে উদাহরণ আপনি দেখাতে পারবেন? একটা দুইটা নয়, প্রতিটা পাড়া মহল্লায় ওলামা একরাম উদ্যোগ নিয়েছেন, সাধারণ মানুষ উদ্যোগ নিয়েছেন, তারা উদ্যোগ নিয়ে নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। এত কিছুর পরও আপনি দেখবেন যে তারা আমাদের উপরে খুশি না, তারা আমাদের উপরে সন্তুষ্ট না। আল্লাহ এই জন্যই বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলিমরা, মনে রাখবে দুটি সম্প্রদায়ের মানুষকে তোমরা তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন পাবে। তারা সবচেয়ে বেশি শত্রুতা এবং হিংসা অন্তরে লালন করে তোমাদের ব্যাপারে। তাদের এক শ্রেণী হলো ইহুদি, আরেক শ্রেণী হলো মুশরিক। এই মুশরিকদেরকে কখনো তোমরা খুশি করতে পারবা না, সবকিছু উজাড় করে দিলেও তাদেরকে তোমরা খুশি করতে পারবা না, তারা তোমাদের প্রতি শত্রুতা লালন করবে। আল্লাহর এই কথার উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা আমাদের হাতের সামনে, চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করবার সময় এবং সুযোগ আমাদের আসে। অনেক মুসলমান নিজে হীনম্মন্যতায় ভোগেন, আপনার ইসলামটাই আপনাকে এই সহনশীলতা শিক্ষা দেয়। কেন বাংলাদেশের মানুষ বা গোটা বিশ্বের মুসলমানরা এতটা সহনশীল কেন? এই সহনশীলতার দুটি কারণ, বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমি দুটি কারণে কথা বলবো। তার একটি হলো, আমার ইসলামটাই আমাকে বাধ্য করে আমার অন্য ধর্মাবলম্বী ভাইকে তার ধর্মীয় স্বাধীনতা দিতে, তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে আমার ইসলামই আমাকে নির্দেশ করে, আমার ইসলামই আমাকে সহনশীলতার কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোন প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে। ভাইরা আমার, আমি প্রায়শই একটা কথা বলি, সেটা হলো আজ এই 2024 সালের এই পৃথিবীতে এখন পরমত সহিষ্ণুতার কথা এটা বলাটা অনেক সহজ, এটা বলাটা অনেক ফ্যাশনের ব্যাপার। কিন্তু 1400 বছর আগের পৃথিবী যেমন ছিল, সেই পৃথিবীর বুকের উপর দাঁড়িয়ে ইসলাম বলেছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কাউকে কোনো জবরদস্তি করতে পারবে না। আজ আপনারা যে সমস্ত স্লোগান, যে সমস্ত নীতিবাক্য বলে আধুনিক হচ্ছেন, সভ্য হচ্ছেন, ইসলাম সেগুলো 1500 বছর আমাদেরকে বলে দিয়ে গেছে। এবং সেই শিক্ষার কারণে মুসলমান যথেষ্ট সংযমী। আমার ইসলামই আমাকে আপনার স্বাধীনতা দিতে নির্দেশ করে, আমার ইসলামই আপনার ব্যাপারে আমাকে সহনশীল থাকতে বলে, আমার ইসলামই আপনার ব্যাপারে আমাকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে বলে। এই জন্য এই অঞ্চলের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল থাকা বলেন, এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে এবং এই অঞ্চলের মানুষ সেটাকে ইমপ্লিমেন্ট করে, কারণ আমাদের ইসলাম। নাম্বার 2, এই অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে, ওলামা একরাম আছেন, ওলামা একরামের আপনি 10টা 20টা সমালোচনা করতেই পারেন, মানুষ হিসেবে তাদের বহুত ভুল বা বিভ্রান্তি থাকতেই পারে, ত্রুটি থাকতেই পারে, কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামা একরাম স্বজাতিকে, অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না। তারা খুবই দায়িত্বশীলতার সাথে স্পর্শকাতর ইস্যুগুলোকে ডিল করেন এবং মানুষকে সঠিক গাইড করেন। তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন তারা এমন কোনো বক্তব্য, এমন কোনো বিবৃতি, এমন কোনো উস্কানি দেন না যেটার ফলে সমাজে অশান্তি হতে পারে, বরং মানুষকে শান্ত করেন,
গালি খেয়েও শান্ত করার চেষ্টা করেন। অতএব ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে আমাদের আরো ঈমান আমাদের বৃদ্ধি হওয়ার কথা, আমাদের ঈমান বৃদ্ধি হওয়া দরকার। ইসলামের প্রতি আমাদের বেশি আরো আস্থা এবং বিশ্বাস তৈরি হওয়ার কথা যে ইসলাম আমাকে যা দিয়েছে এটাই আমার সর্বোচ্চ আধুনিক, সর্বোচ্চ সভ্য, সর্বোচ্চ ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। অতএব আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না, ফাঁদে পা দেব না, আমরা নিজেদেরকে সংযত রাখবো এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকেও আমরা বলতে চাই, আশ্বস্ত করতে চাই, এদেশের নাগরিক আপনারা, এদেশের মালিকানা আপনাদেরও আছে। সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন, বাহিরের মানুষদের কারোর উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এদেশে সবসময় ধর্মীয় ইস্যুতে ধর্ম ব্যবসা করে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা। আমরা সাধারণত ধর্ম ব্যবসায়ী বলে সেই সমস্ত হুজুরদেরকে অনেকে গালি দেই যে হুজুররা টুপি দাড়ি লাগায়া ধর্মের লেবাস লাগায়া তারা মানুষকে ধোঁকা দেয়, তাই আমরা অনেকে বলি বা বলতে দেখা যায়। এদেশে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের জন্য মাথায় টুপি দেয়, হাতে তসবি নেয়, মাথায় কাপড় দেয়, মুসলমান সাজে, ক্ষমতায় আসার পরে আর মুসলমানদের চিনে না, আল্লাহ রসুলদের চিনে না, কোরআন হাদিস আর চিনে না। এদের চাইতে পাক্কা ধর্ম ব্যবসায়ী আর কে আছে যে তাদের নিজেদের স্বার্থের রাজনৈতিক প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে। ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন দিনের জন্য, তারা সত্যি দিনকে চান। এরা আসলে দিনকে চায় না, এরা দিনকে বিক্রি করে। তার দরকার ভোট অথবা নোট, ভোট অথবা নোট, দুইটার একটা। আর পুঁজি হলো কি? মাথার টুপি, তসবি, হিজাব আর লম্বা লম্বা ভালো ভালো কথা। আমাদের হিন্দু ভাইদেরকেও সতর্ক থাকতে হবে। তাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তাদের উপরে আঘাত করে সুবিধা লুটতে চায় এক শ্রেণী মানুষ, আবার তাদের হিতাকাঙ্ক্ষী সেজেও সুবিধা লুটতে চায় একই শ্রেণী মানুষ। তাদেরকেও সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে যে কোনোভাবে যাতে খেলতে না পারে কোনো মানুষ। আমরা যদি সজাগ না হই তাহলে ঠিকই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা সেই জায়গাতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব, অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার এই নোংরা খেলা এটা যেন কেউ খেলতে না পারে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।